চরণ তলে সদা রাখিও চরণ তলে সদা রাখিও सुखाशिनां कृपामयी प्रसन्नवदनां देवी द्विभुजां स्थिरलोचनाम् आलूलायितकेशार्धवक्षस्थलो विमण्डितं श्वेतवस्त्रावृतार्धाङ्गं हिमालङ्कारभूषितं सकृन्नस्तहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्ण तत्प्राणं तन्नामश्रवणप्रियां तद्भावरञ्जिताकारं जगन्मातृस्वरूपिणीं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि। রামকৃষ্ণ পরিমণ্ডলে একটি স্তোত্র আমরা সকলেই জানি, সারদা স্তোত্র। অনেক জায়গায় নিয়মিত এটা গীত হয়। এই স্তোত্রটির মধ্যে রয়েছে দেবী সারদার অন্তর্নিহিত রূপ। আমরা যদি মা সারদার একটি তাত্ত্বিক রূপ, তিনি কবে জন্মেছেন, কবে কামারপুকুর থেকেছেন, কবে জয়রামবাটি থেকেছেন, কবে কলকাতায় থেকেছেন, কবে দেহত্যাগ করেছেন, এইরকম সাল তারিখের নিরিখে যদি নিরীক্ষণ না করি, আমরা যদি তার অন্তর্নিহিত দেবী সত্তার অনুসন্ধান করতে চাই, তার সেই দেবী সত্তার উন্মোচন হয়েছে তার জীবদ্দশাতে, এবং সেটি ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটি তিনি নিজেই বলে গেছেন। এবং তিনি নিজে শুনেছেন। তার স্তোত্রচিত্র যখন অঙ্কন করছেন তার স্নেহদন্ড স্বামী অভেদানন্দ, এই স্তোত্রচিত্র রচনা করে দেবী সারদাকে শোনাচ্ছেন। দেবী সেই স্তোত্র শুনতে শুনতে সমাধিস্থ। এই যে স্বরূপে অবস্থান যখন তিনি করলেন, এই স্বরূপে অবস্থানের মধ্যে বুঝিয়ে দিলেন তার যে স্তোত্রচিত্র, যে তাত্ত্বিক রূপ, সে রূপ সঠিক। আমরা আজকে সেই স্তোত্রচিত্রটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেকেই জানি প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নরূপতারাং জগতাপহারাং, এটা প্রতিদিনই শুনে থাকি। এই স্তোত্রের মধ্যে কি আছে আমরা সেটাকে নিয়ে একটু আলোচনা করার প্রয়াস। মা সারদা এই ধরাধামে ছিলেন ৬৭ বছর। তার মধ্যে তিনি শেষ দিকে কলকাতায় বেশি থাকতেন। এই সময় তার সান্নিধ্য পেয়েছিলেন তার সেবক সন্তানেরা। তারপর তার যখন এই স্তব
রচনা করা হলো, তাকে শোনানো হয়েছিল, কিন্তু তার জীবনী চিত্র যদি বলা হয় পুঙ্খানুপুঙ্খ তার একটা প্রামাণিক জীবনী গ্রন্থ, সেটি কিন্তু আমরা প্রায় 100 বছর পরে পেয়েছি। আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের যে জননী সারদা দেবী, শ্রীমা সারদা দেবী যে বইটি পড়ি, সেটাই তার জীবনী গ্রন্থ। সেটি তার 100 বর্ষের সময় রচিত হয়েছে। কাজেই তার জীবদ্দশায় তার একটি চিত্র, সেই চিত্রটিকে নিয়ে আজকে আমরা আলোচনা গতি। আমরা প্রকৃতি পরমাণু অনেক জায়গায় গান আকারে ব্যবহার হয়, অনেক জায়গায় স্তব আকারে, অনেক জায়গায় দেবী সূক্ত নাম, যেমন করে দেবী সূক্ত পাঠ করা হয়, দেবী পুনহার তোরদার্থী মন্ত্রী, এই যে যেমন করে পড়া হয়, এমন করে অনেক জায়গায় গীত হয়ে থাকে। কিন্তু যিনি রচয়িতা, তিনি যখন এটাই রচনা করলেন, করে মাকে শোনাচ্ছেন, তিনি জলদ গম্ভীর কণ্ঠে স্তোত্র আবৃত্তি করছেন। মা শুনতে শুনতে সুস্থিত হয়ে উঠলেন। এই যে স্তোত্রের একটা মাধুর্য, তার উচ্চারণ, তার যে ছন্দ, সেটিকে যদি ঠিকভাবে উচ্চারণ করা হয়, একটা পরিবেশ তৈরি হয়। এখানেও তাই অভেদানন্দজি যখন মায়ের এই স্তোত্রটি আবৃত্তি করে শোনাচ্ছেন মাকে, মা সেই জায়গায় পৌঁছে গেছেন। স্তোত্রটির মধ্যে 11টি শ্লোক আছে। সেই 11টি শ্লোক দিয়ে আমরা একটু ছুঁয়ে যাব। আমরা তো জানি মা শারদা অবগুণ্ঠনবতী। এই যে অবগুণ্ঠনবতী যে বিশেষণটি আমরা প্রয়োগ করে থাকি, সেটিও কিন্তু এই স্তোত্রের মধ্যেই রয়েছে। বা মায়ের যদি করুণাময়ী রূপের কথা আমরা বলতে যাই, সেটিও কিন্তু এই স্তোত্রের মধ্যেই রয়েছে। তিনি যে বিপদতারিণী, সেটিও কিন্তু এই স্তোত্রের মধ্যে সে রূপটির কথাও বলা হয়েছে। অভয়ামী বরদাত্রী, তিনি যে অভয়দাত্রী, বরদাত্রী, সেটিও কিন্তু এই স্তোত্রের মধ্যেই বলা হয়েছে। আমরা সেই স্তোত্রের কয়েকটি কথা আজকে বলার চেষ্টা করব। শুধু তাই নয়, এই স্তোত্র রচনা করে মাকে যখন শোনালেন, মা শুনে এত খুশি হয়েছিলেন, রচয়িতাকে বললেন, তোমার মুখে সরস্বতী বসু। একালের সরস্বতী মা শারদা, তিনি আশীর্বাদ করছেন, তোমার মুখে সরস্বতী বসু। বিদ্যার প্রতিষ্ঠাত্রী দেবী, জ্ঞানের প্রতিষ্ঠাত্রী দেবী, বাগ দেবী সরস্বতী, তিনি তার কণ্ঠে বিরাজ করুন, এমন আশীর্বাদ করছেন এখানে জ্যান্ত সরস্বতী মা শারদা। আর রচয়িতা মায়ের এই আশীর্বাদ যেমন মাথায় পেতে নিয়েছিলেন, এবং সত্যি কি তার কণ্ঠে সরস্বতী বিরাজ করেছেন, যদি আমরা এই অনুসন্ধানটি করি যে মা সেদিন আশীর্বাদ করলেন, তোমার কণ্ঠে সরস্বতী বসে, সত্যি কি বসেছেন? আমরা যদি এই অনুসন্ধান নিয়ে এর পরবর্তী জীবন দেখি, যখন মাকে শোনালেন তখন তো মা আশীর্বাদ করলেন, এরপর তো তিনি দীর্ঘদিন ছিলেন।
1898-তে মা এই আশীর্বাদ করেছেন, 1898-তে এই স্তোত্র রচনা। আর অভেদানন্দজি আমেরিকায় গেছেন 1896। এরপর তিনি যে আমেরিকায় বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, দেওয়ার পর তার যে অনুভব, তিনি কখনো কখনো নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, এর দ্বারা কি আর সম্ভব? তিনি কৃপা না করলেন। অর্থাৎ মা শারদা যে তাকে আশীর্বাদ করেছিলেন কণ্ঠে সরস্বতী বসু, সেটি যে কত বাস্তবায়িত হয়েছে আমরা পরবর্তীকালে চিত্র দেখে বুঝি। একবার প্রেমানন্দ মহারাজ স্বামীজিকে বলছেন, কালীকে ওদেশ থেকে নিয়ে এসো, এদেশের লোককে বেদান্ত শোনাবে, ও বেদান্তটা ভালো বোঝে, জানে। তদুত্তরে স্বামীজি কি বলছেন জানেন? এই যে গুরু ভাতার সঙ্গে একটা বিরাট অন্তরঙ্গতা ছিল। স্বামীজি বলছেন, ওদিক থেকে কালীকে নিয়ে আসলে ওদিকটা একেবারে অন্ধকার হয়ে যাবে। বলছেন, ওই সাহেবদের বেদান্ত পড়ানো চারটিখানি কথা নয়, ও চাপরাস আছে। তাদের প্রশংসা পাওয়া যাত্রার কর্ম নয়। এই যে স্বামীজি তার সম্পর্কে এই কথাটি বললেন, আর অবদানন্দ নিজেও বলছেন যে তিনি করিয়ে নিয়েছেন, বলিয়ে নিয়েছেন। তাহলে আমরা মায়ের এই আশীর্বাদটাকে যদি মাথায় রাখি, তোমার মুখে সরস্বতী বসু, বোধহয় মা শারদার আশীর্বাদে সরস্বতী তার কণ্ঠে বিরাজ করতেন। তাই তার কথা পাশ্চাত্যের সবাই মনোযোগ সহকারে শুনতেন। শুধু আশীর্বাদই শেষ নয়, যা স্তোত্র রচনা করলেন, তিনি স্তোত্র শুনে যেমন আশীর্বাদ করে বললেন, আবার তেমনি স্নেহধন্য সন্তানকে একটা উপহারও দিয়েছিলেন, জপের মালা। এই যে মায়ের বিশেষ আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছিল। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপ ধরাং জনতাপহরাং শরণাগত সেবক দোষ করিং প্রণমামি পরাং জননী জগতাম। এই যে স্তোত্রটি, এর মধ্যে বলতে চাইছেন প্রকৃতি, যিনি পরমা প্রকৃতি, আত্মা শক্তি, কিন্তু মা শারদা তার সামনে তার সম্পর্কে বলছে যে মা, তুমি সেই আত্মা শক্তি, তুমি সেই পরমা প্রকৃতি, তুমি তো সেই অভয়, তুমি সন্তানদের অভয় প্রদান করে থাকো, তাদের দোষ ত্রুটিকে মুছিয়ে তাদের এই সংসার জীবনে চলার আশ্বাস দাও। তাই তুমি অভয়া, আবার বলছে বরদান, তুমি তাদের বর প্রদান করে থাকো আর তাদের কল্যাণ করে থাকো, লোক দুঃখ হরণ করে থাকো। তাই তুমি অভয়া, তাদের বর প্রদান করে থাকো বলে তুমি বরদান। এই যে আর বলছে কি, শরণাগত সন্তানদের তুমি আশ্রয় প্রাপ্তি, সেই দেবীকে আমি প্রণাম করি। এভাবে এক একটি স্তোত্রে মায়ের এক একটি রূপকে তিনি তুলে ধরছেন। এই দেখুন, এই স্তোত্রটির মধ্যে আমরা যারা সংস্কৃত জানি না, তাদেরও কিন্তু খুব একটা বুঝতে অসুবিধা হয় না। অভয়াং বরদাং, এই কথাগুলো আমরা প্রত্যেকেই অনুমান করতে পারি এর অর্থ, কত সহজ সরল।
এবং প্রতিটির মধ্যে অভয়াং বরদাং নররূপ ধারাং জনতা হারাং, এই যে প্রতিটির মধ্যে একটা ছন্দ, বৈচিত্র্য, যেটি সহজ সরল অথচ অর্থবহ। এভাবে তিনি এই প্রথম স্তোত্রের মধ্য দিয়ে তিনি আত্মাশক্তি এবং শরণাগতদের সেবা, সেবক সন্তানদের তিনি আশ্রয়দাত্রী, তাদের সমস্ত দোষ গুণ মুছিয়ে তাদের আশ্রয় দেন, সন্তোষ বিধান করেন। সেই জননীকে তিনি এভাবে প্রথম প্রণাম জানালেন। দ্বিতীয় স্তোত্রে বলছেন, গুণহীন সুতান পরায় আয়ুতান কৃপায় অদ্য সমুদ্র মোহগতান তরণী ভবসাগর পার করিং প্রণমামি পরাং জননী জগদাম। যে সর্বশক্তিময়ী এই যে করুণাময়ী সারদা, সে কথা বলতে গিয়ে বলছেন, কৃপা করে অধমকে তুমি কোলে তুলে নাও, তাই তো তুমি কৃপাময়ী। আর বলছে যে গুণহীন সন্তানকে তুমি গুণময় করে তুলব, এটি তোমার মাতৃত্বের একটি বৈশিষ্ট্য। এই মহাচ্ছন্ন অজ্ঞানী মানবকে তুমি উদ্ধার করো, আর অপরাধ দোষ ত্রুটি তুমি মুছিয়ে দিয়ে নিজ গুণে তাদের ক্ষমা করে থাকো। তুমি ক্ষমা স্বরূপা, আর এই ভবসাগরের পারে নিয়ে যাওয়ার জন্য তুমি তরণী স্বরূপা, নৌকার মতো তুমি আমাদের সকলকে এই ভবসমুদ্রের পারে নিয়ে যাও। এভাবে মায়ের এক একটি চিত্র এই এক একটি শ্লোকের মধ্য দিয়ে ফুটে উঠছে। এরপর যে কৃপাধারায় তরঙ্গ রাশি যেন অঝরে ঝরিয়ে পড়ছে, তাতে অবিস্মৃত হতে হলে আমাদের শরণাগতি চাই। তুমি সেই শরণাগত সন্তানদের আশ্রয়দাত্রী। তিনি বলছেন আরো কিরকম না, বিষয়ং কুসুমং পরিহিত সদা চরণাম্বুর অমৃত শান্তি সুদাম পিপিঙ্গমনু ভবরোগ করাং প্রণমামি পরাং জননী জগতাং। এখানে অবিদানন্দজি তার যেন অন্তর্নিহিত আরেকটি রূপকে দেখছেন। তিনি মাতৃভক্তিতে আপ্লুত হয়ে যে স্থূল বিষয়বস্তুকে পরিহার করে সূক্ষ্ম পরম তত্ত্বে পরিপ্লুত রাখতে হবে মনকে। মনকে এখানে ভ্রমরের সঙ্গে তুলনা করেছেন। বিষয়ং কুসুমং পরিহিত সদা, বলছেন যে মনকে এখানে ভ্রমরের সঙ্গে তুলনা করে বিষয়রূপ পুষ্পকে পরিত্যাগ করে মাতৃচরণাশ্রয়ে মূল ভ্রমরের আশ্রয় দল নির্মিত হয়েছে। সুতরাং আমাদের সকলকে এই মাতৃচরণে মনোনিবেশ করতে হবে। এভাবে তিনি বলছেন, হে মনভ্রমর, চরণ পুষ্পের অমৃত রসরূপ ভবরোগ নাশক শান্তি সুধা পানে মগ্ন থাকো সর্বদা। এটি তার যেমন কবি দৃষ্টি, তিনি যে একটা ঋষি, তার এই দৃষ্টি, তিনি যেমন বলছেন যে এই দেবীর চরণে নিমগ্ন থাকো, অর্থাৎ আমাদের সকলের উদ্দেশ্যেই বলছেন যে দেবী শারদার চরণে মনোনিবেশ করো। মধুকর অর্থাৎ মৌমাছি যেমন ফুলের রস ছাড়া অন্য কোনো রস গ্রহণ করে না, তাই বলছে হে মধুকর, মন মধুকর, তুমি ওই অমৃত রূপ মাতৃচরণ সুধা পানে থাকো মগ্ন। যে মধুকর মধুবিন্দু ছাড়া আহরণ করে না, অন্য মাছি সব রসে গ্রহণ করে, তদ্রূপ যার মন ঈশ্বরের সমর্পিত, তিনি আর অন্য কিছুতে মনোনিবেশ করে না। অর্থাৎ ভগবত তত্ত্ব আস্বাদন করলে বিষয় তত্ত্ব
তুচ্ছ হয়ে যায়। কারণ এ তত্ত্ব অমৃত স্বরূপ, সর্বরোগ হরণ করে প্রশান্তিতে ভরপুর করে তোলে সাধকের মন। তাই এখানে সাধক কবি অভেদানন্দ। আমরা অভেদানন্দ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অভেদানন্দের বিভিন্ন রূপ আমাদের কাছে তার রচনার মধ্য দিয়ে ফুটে উঠছে। আজকে দেখছি তিনি যেন ঋষি কবি। মায়ের মধ্যে যে রূপ সেগুলোকে তিনি খুঁজে বার করছেন, বারবার শরণাগতির কথা বলছেন, তিনি বিভিন্ন আঙ্গিকে বলছেন। বলছে কৃপা করু মহাদেবী, হে মহাদেবী আমাদের কৃপা করো। সুতেষু প্রণতেষু চ, এই প্রণত সন্তানদের চরণাশ্রয় দানেন কৃপাময়ী, চরণে আশ্রয় দান করো হে কৃপাময়ী। এমনভাবে বলছেন যেখানে যেন পূর্ণ শরণাগতির কথা বলছেন। দেবী শ্রীচরণ কমলে ভক্তি উজাড় করে দিয়েছেন তিনি। তার যে ভাব সেটিকে আমরা স্মরণ করতে পারি এভাবে যে তার মধ্যে আমরা তো শাক্ত রাশি বলবো, বেদান্ত শাক্ত। তিনি এখানে মায়ের চরণে পরম ভক্তের মতো, এখানে আবার ভক্তি রসে আপ্লুত। তিনি প্রার্থনা জানাচ্ছেন, হে মহাদেবী তোমার শ্রীচরণে বারংবার নমস্কার। এই উন্নত সন্তানদের প্রতি কৃপা দৃষ্টি দাও, আমাদের আশ্রয় দাও। এটি আমরা যদি শ্রী শ্রী চণ্ডীতে একটু অনুধাবন করি তাহলে সেখানেও পাবো এইরকম একটি সূত্র। সূত্রটা এইরকম, দেবতারা স্তব করছেন। এখানে যদি বলি অভেদানন্দের তারই উত্তরসূরি, দেবতারা স্তব করছেন দেবী মহাদেবী দুর্গা। অভেদানন্দ তো সেই দেবতাদের যদি উত্তরসূরি বলি, ঠাকুরের সন্তানদের সবাইকে বলতে হবে, তারাও একালের দেবী দুর্গা বা শারদা। তার চরণে ঠিক সেইভাবে শরণাপন্ন হয়ে বলছেন। দেখুন আমরা ঠিক দেবশক্তিতে যেমন বলি, হে যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, সেখানে বলা হল দেবী তুমি সমস্ত জীবের প্রতি দয়া করুণা করো, তোমার দয়া যেন সবাই লালিত পালিত হয়। এই যে দয়ারূপেণ সংস্থিতা, তোমার দয়াকে সবাই আশ্রিত, তোমার স্নেহ ছায় সবাই লালিত পালিত। ঠিক এখানেও তাই বলছেন চরণাশ্রয় দানেন কৃপাময়ী, হে কৃপাময়ী চরণে আশ্রয় দাও আমাদের, আমরা তোমার আশ্রিত সন্তান। এখানে সারদা দেবী মধ্য কোথায় মহারাজ সেই জননীকে খুঁজছেন, দেবী দুর্গাকে খুঁজছেন। তারপর এই সারদা সূত্রের মধ্য দিয়ে তিনি দেবী আরো একটি রূপকে তুলে ধরছেন এভাবে, লজ্জা পটাভেদে নিত্যং শারদে জ্ঞানদায়িকে। আমরা মা শারদার অবগুণ্ঠনগতি রূপের কথা শুনেছি, যে মা লজ্জা পটাভেদা, তিনি সবসময় নিজেকে আড়াল করে রাখতেন, লোক সম্মুখে আসতে চাইতেন না। এই যে তার জীবনের মধ্যে পাচ্ছি, কিন্তু এই চিত্র তার অনেক আগে রচিত হয়েছে, যে তিনি বলছেন লজ্জা পটাভেদে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপেভ্যো ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। এই যে কথাটি বললেন এর মধ্য দিয়েও বলছেন যে তিনি লজ্জা পটাভেদা হয়ে নিজেকে আবরিত, লজ্জা আবরণ। আমরা
দেবী সূক্তে পেয়েছি না, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। লজ্জা নারী ভূষণ, অলঙ্কার। লজ্জাই নারীকে মাতৃত্বে উন্নীত করে, মাতৃত্ব থেকে দেবীত্বে উন্নীত করে। এখানে সারদা দেবীর লজ্জা রূপ অলঙ্কার আমাদের মাতৃকুলের কাছে যেমন একটি পরম আশ্রয়স্থল, পরম গর্বের জায়গা, ঠিক তেমনি ভাবে এই লজ্জা পটাবৃতা বলে অভেদানন্দজি তার মাতৃত্ব দেবীত্বকে যেমন আমাদের কাছে প্রস্ফুটিত করছেন, তেমনি সমগ্র মাতৃকুলকেও সম্মানিত করছেন। এখানে কি বলছেন দেখুন, সারদা দেবী ছিলেন লজ্জাবতী, তিনি খুব লজ্জাশীলা থাকতেন, অবকুণ্ঠনের আড়ালে নিজেকে সবসময় রাখতেন, লোকচক্ষুর অন্তরের থেকে তিনি দেবীলীলা করতেন। আমরা কিন্তু এবার সারদা দেবীকে ঢাল তরবারি নিয়ে দেখিনি, তিনি ভালোবাসায় জয় করে নিয়েছিলেন। এখানে তিনি ঢাল তরবারি হাতে আসেননি, কিন্তু সমস্ত জীবকে সন্তান নিয়ে আপন করে নিয়েছিলেন। এটি মায়ের একটি বিরাট অস্ত্র বলতে পারেন, বা এই আশিসিতা সবাই সমৃদ্ধ হয়েছেন। তা মা এইভাবে কেন তিনি নিজেকে আবরিত রাখতেন? আমরা যদি এরকম প্রশ্ন নিয়ে যাই, সেখানে যে তিনি নিজেকে এই প্রকাশ করতেন না, পাছে জানাজানি হলে তার দেবী লীলায় ব্যাঘাত ঘটে। আমরা আরো একটি ঘটনার আশ্রয় নিতে পারি এখানে। কিরকম জানেন, মা এবার রূপ থেকে এসেছেন, ঠাকুর বলছেন পাছে সন্তানের অকল্যাণ হয়। যদি তিনি রূপবতী হয়ে আসতেন, পাছে সন্তানদের অকল্যাণ হয়, তাই তিনি এমন করে রূপ থেকে এসেছিলেন। কাজেই লজ্জাবতী সারদা, যিনি লজ্জাবরণে আবরিত থাকতেন, পাশাপাশি তার আরো একটি দিক রয়েছে, সন্তানদের কল্যাণের জন্যই, সন্তানদের মঙ্গলের জন্যই। যদি দৃষ্টিতে কারো যদি অবহেলা হয়, তাই নিজেকে এভাবে আবরিত রাখতেন, এবং সন্তানরা যাতে এই করুণাময়ীর আশ্রয় পায়, সেদিকটাও তাকে তিনি লক্ষ্য রাখতেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি রূপ থেকে এসেছিলেন। অথচ সারদা দেবী কত শত রূপ, আমরা তো মায়ের কথা প্রত্যেকেই জানি। মা কত কত মুহূর্তে কত কত রূপে আবির্ভূত হয়েছেন, কতভাবে সম্প্রকাশিত। তবুও মা এভাবে নিজেকে আবরিত রেখেছিলেন। আমরা দেবী সূত্রে আরো একটি সূত্রকে আশ্রয় করতে পারি। সেখানে বলা হচ্ছে মধুপা সকলা স্ত্রিয়া, স্ত্রিয়া সকলা জগৎশ্রী, জগতের সমস্ত স্ত্রী জাতি আমার একটি রূপ। এই যে দেবী সূত্রে বলা হচ্ছে যে সমস্ত নারী তারই এক একটি রূপ, আমরা মা সারদার মধ্যেও সেই রূপগুলো কিন্তু যদি খোঁজার বা দেখার দৃষ্টি নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো। মায়ের সন্তানদের এক একজনের সাক্ষাৎকার, এক একজনের উক্তি দেখবেন, মায়ের এক একটি রূপ আমাদের কাছে উদ্ভাসিত। সেই রূপ অভেদানন্দজি যেগুলো দেখেছেন, সেগুলো এখানে এই স্তোত্র চিত্রের মধ্যে লিখিত হয়েছে।
জগতে নারী জাতি প্রতিটি নারীর আলাদা আলাদা রূপ আছে, কিন্তু এদের সামগ্রিক রূপ যেন মা শারদার মধ্যে। তাই এখানে কি বলা হচ্ছে দেখুন, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। আবারও কিন্তু চণ্ডীতে সেই কথাই বলা হবে, তিনি লজ্জারূপেও আছেন, প্রতিটি জীবের মধ্যে লজ্জারূপে সংস্থিতা, এটিও বলা হয়েছে। তার কাজে মায়ের এই লজ্জা হরণ, লজ্জা দেবী এই বলা হয়েছে যে মায়ের সেই রূপটি কিন্তু দেবী রূপ। আসলে তিনিও তো সেই পরমা প্রকৃতি, তার তো সে রূপই থাকবে। শারদা দেবী এখানে লজ্জা ভরণে আবরিত, লজ্জা অলঙ্কারের মধ্য দিয়ে দেবী শারদার বিশ্বজনের নিরূপটি এখানে প্রকাশিত। অভেদানন্দজি তার এই রূপটি দর্শন করে তিনি তাকে ওই লজ্জা পটাভিতা বলছেন যে মা সবসময় অবকুণ্ঠনে আবরিত থাকতেন। আরো বলছেন এই লজ্জাভরণের মধ্য দিয়ে তার মাতৃত্ব প্রকাশিত, তাই যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। কাজে তার মাতৃত্বেরও প্রকাশ ঘটেছে। পরে সত্যটি লিখছেন, রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণপ্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারং জগন্মাতৃস্বরূপিণী। এই যে স্তোত্রটি লিখলেন, এই রামকৃষ্ণগত প্রাণাং যখন বলা হতো, মা শারদা তো রামকৃষ্ণগত প্রাণ ছিলেন। অভেদানন্দজি সত্যতে লিখলেন, আমি একজনের কথা আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। তিনি অভেদানন্দজি মহারাজের শিষ্য ছিলেন, আমরা সবাই তাকে নারায়ণ দা বলতাম, নারায়ণ গুহ রায় মহাশয়। তিনি আমাদের দার্জিলিং আশ্রমে ব্রহ্মচারী জীবনযাপন করেছেন এবং দেহঘর রামকৃষ্ণ মিশনের শিক্ষকতা করেছেন। জীবনের শেষ দিকে তিনি ঝাড়গ্রামে একটি বানপ্রস্থ আশ্রম করেছিলেন। এই কথাটি অবতারণা করার পিছনে রয়েছে এই রামকৃষ্ণগত প্রাণাং। এই স্তোত্রটি একটি ব্যাখ্যা তিনি আরো একজন প্রাচীন মানুষের কাছ থেকে শুনেছিলেন, যিনি মাকে দেখেছেন। এই নারায়ণদা ছিলেন সারা জীবন ব্রহ্মচারী। তার আশ্রমটি প্রথম রামকৃষ্ণ বেদান্ত মঠকে লিখে দিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ বেদান্ত মঠ কোনো উদ্যোগী না হওয়ায় পরবর্তীকালে তিনি উইল করে দিয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের নামে। বর্তমানে রামকৃষ্ণ মিশন সেটি দেখভাল করেন। এখানে শেষ নয়, এরপরে আরো একটি তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। তার জীবনে যা সঞ্চিত অর্থ তিনি একটি পোস্ট অফিসে রেখেছিলেন এবং সেখানে একটি খাতায় উইল করে রেখেছিলেন তার গুরুদেব স্বামী অভেদানন্দজি রচনাবলী ছাপার কাজে যেন ব্যবহৃত হয়। তিনি তো ওই ঝাড়গ্রাম আশ্রমে ছিলেন ছাত্রদের নিয়ে, হঠাৎ করে একদিন মারা গেলেন। কোনো অসুখ বিসুখে নয়, হঠাৎ করে এমনি মারা গেলেন। ইচ্ছা মৃত্যু বলবো কিনা জানি না, কিন্তু মারা গেলেন। মারা যাওয়ার পর মেদিনীপুর এবং জামশেদপুর রামকৃষ্ণ মিশন থেকে সেখানে যাওয়া হয়, তার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করার পর তার সেগুলো মিশন যথারীতি কাজ করে। কাজ করার পর সেই সময় রামকৃষ্ণ পরিমণ্ডলে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট শিবময়ানন্দজি, উনি এই ভাব পরিমণ্ডলের দায়িত্ব ছিলেন। তা উনি হঠাৎ করে রামকৃষ্ণ বেদান্ত মঠে ফোন করে বলছেন, দেখো নারায়ণদা একটা তোমাদের জন্য জিনিস দেখে গেছেন।
তার ডায়েরিতে একটা জিনিস লিখে রেখে গেছেন। তার গুরুদেব স্বামী অভেদানন্দজির রচনাবলী ছাপানোর কাজে যেন ব্যবহৃত হয় তার অর্থ, সেটা কিন্তু খুব ভালো এমন ছিল। আমরা কলকাতা মঠ থেকে একজন মহারাজকে সেখানে পাঠানো হলো পোস্ট অফিসের থ্রুতে, সেই দিন আমাদের। দেখুন, ভালো কাজে যারা জীবন উৎসর্গ করে এবং ভালো কাজের জন্য যখন কোনো কিছু রেখে যান, কেউ জানে না, কিন্তু সেটি কখনো কোনোভাবে বিহত হলো না। তিনি তো হঠাৎ মারা গেছেন, সেটুকুই যেতে পারত, কিন্তু এমন একজনের কাছে বললো, তিনি আবার ফোন করে বলছেন, দেখো তোমাদের জন্য রেখে গেছেন। কিন্তু তার কাজ কিভাবে তিনি করিয়ে নিলেন। আজকে এই প্রসঙ্গে নারায়ণদার এই কথাটি বলতে কি এই কারণে মনে পড়ছে, নারায়ণদা একজনের কাছ থেকে শুনেছিলেন, যেটা এটা তো অভেদানন্দ সারবর্তিত হয়, তিনি প্রথম ব্যবস্থা করেছিলেন এই সোসাইটিতে, তিনি নারায়ণদা করেছিলেন। বেদান্ত মঠে হতো। আমি 82 সালে এই নারায়ণদার ব্যবস্থাপনা প্রথম অভেদানন্দ সারদা ওই সারক বক্তৃতা শুনতে এসেই তাকে দেখেছিলাম, তাকে ভালোবেসে ফেলেছিলাম এই নারায়ণদাকে। সেই দিনের ঘটনাটি এই কারণে বলতে চাইছি। নারায়ণদা শুনেছেন, যখন রামকৃষ্ণগত প্রাণ তার নাম শ্রবণ প্রিয়াম, এই স্তোত্রটি যখন আবৃত্তি করছে, অভেদানন্দজি শোনাচ্ছেন সারদা দেবী। সারদা দেবী শুনতে শুনতে সমাধিস্থ, এবং অভেদানন্দজি আবৃত্তি করছেন, রচয়িতা করতে করতে তিনিও সুস্থিত এক পরিবেশে একাকার হয়ে গেছে। চোখ মিলে তাকাতেই দেখছেন মায়ের মধ্যে ঠাকুরকে। আমরা যারা জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগৎগুরু, এই যে প্রণাম মন্ত্র রোজ বলি, জননী শারদা এবং রামকৃষ্ণকে একই মন্ত্রের মধ্যে প্রণাম জানিয়েছে যুগ্ম প্রকৃতি। এখানে রামকৃষ্ণ কত প্রাণায়াম যখন বলছেন, তখন সারদা দেবী রামকৃষ্ণ হয়ে গেছে। দেখছেন, রচয়িতা দেখছে, আর হচ্ছে তার চোখ দিয়ে অশ্রু নেমে এসেছে, এবং সেই অশ্রুটি দুঃখের নয়, দুপাশ দিয়ে বয়ে চলেছে। তিনি রামকৃষ্ণ গত প্রাণ হয়ে উঠেছে সারদা দেবী। তার নাম শ্রবণ প্রিয়াম তদ ভাবরঞ্চিতাকারম প্রণাম। সেই সারদা দেবীকে প্রণাম করি। এখানে অভেদানন্দজিও এই স্তোত্র আবৃত্তি করতে করতে এমন তন্ময় হয়ে গেছেন, যেমন সারদা দেবী তদ ভাবরঞ্চিতাকারা হয়ে যেতেন, তিনিও একাকার হয়ে গেছেন। আমাদের এই একাকারের একটা ঘটনা বলি আপনাদের। ঠাকুর ওই বলরাম মন্দিরে রথের রশ্মি টানতে গিয়ে টানতে পারেনি। জগন্নাথকে তো নিয়ে দিচ্ছে, একাকার হয়ে গেছে, কি কাকে টানবে? এখানে সেই অভেদানন্দজি যখন মায়ের সূত্র করতে করতে, মা আর তিনি দুদিনই সমাধিস্থ হয়ে গেছেন, মায়ের চোখ দিয়ে জল পড়ছে, একটা সুস্থি পরিবেশ তৈরি হয়ে গেছে। আর সেখানে কোনো কথা নয়, বেশ খানিকক্ষণ চুপচাপ সমাধিস্থ। মায়ের এই রূপটি দেখে তার মনে হলো মা স্বরূপে অবস্থান করেছে, যে রামকৃষ্ণগত প্রাণ কথাটি ঠিক ঠিক হয়েছে। এর পরের স্তোত্রে তিনি লিখছেন, পবিত্রং চরিত্রং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতার স্বরূপী নেই দেবী তস্যৈ দেবী নমো নমঃ। এখানে তিনি যে পরম পবিত্রতার স্বরূপিণী,
আমরা একটি ঘটনার কথা বলতে পারি। মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, অনেকে দেয়া জিনিস নিতেন, এই জন্য অনেকে অনেক রকম প্রশ্ন তুলেছেন। ঠাকুর গঙ্গার দিকে দৃষ্টি নিক্ষেপ করে এগুলো আমাকে বলেছিলেন, দেখো গঙ্গা দিয়ে কত কত জিনিস এসে যায়, এতে কি গঙ্গা অপবিত্র হয়? তার স্রোতশ্রেণী ফলগু দ্বারায় যাই নিক্ষেপ হতে না কেন, আমরা যত কিছু অপবিত্র জিনিস সেখানে নিক্ষেপ করলেও গঙ্গা চির মিথ্যতা স্বরূপিণী, তার স্রোত ধারায় যা আসে সবই পবিত্র হয়ে যায়। এখানটায় এই পবিত্রতা স্বরূপিণী যে সারদা দেবী এমন বড় পবিত্র, যার কাছে গেলে আমরাও পবিত্র, পরম পবিত্র হয়ে যেতাম। আসলে পবিত্রতার জন্য সেভাবে মাপকাঠি নেই। কেউ সার্টিফিকেট দিলে তো পবিত্র হওয়া যাবে না, বা ধোয়া মোজা করলেও পবিত্রতা হবে না, বা ভালো পোশাক পরিচ্ছদ পরলেও পবিত্র হওয়া যাবে না। পবিত্রতা স্বরূপের অবস্থা। কেন সারদা দেবী এমন এক পবিত্রতা স্বরূপিণী, ঠাকুর নির্দেশ করে বললেন, আমাকে যদি ভগবান বা ভগবান বলে মনে করো, ওপর দেখে জানবে ভগবতী। এই যে ঠাকুর দৃষ্টান্ত সহায় যখন আমাদের চোখ খুলে দেন, তখন হয়তো আমরা একটু দেখলেও দেখতে পাই এই পরম পবিত্রতার স্বরূপিণী সারদা দেবী। তাকে বলছেন তার পবিত্র জীবন আমরা যারা অনুধাবন করব, আমরাও পবিত্র হয়ে যাব। যেমন লোহা পরম পরশে সোনায় মুক্ত হয়ে সোনাইতে রূপান্তরিত হয়, যেমন পাথরের পরশে চুম্বকত্ব হয়, ঠিক তেমনি ভাবে এই সারদা দেবী ভাবসায় বা তার স্নেহ সান্নিধ্যে, তার এই বাণী চিত্রের মাধ্যমে তার স্বরূপের যদি আমরা ধ্যান করি, দেখব আমাদের প্রত্যেকের মধ্যে একটা পবিত্র অবস্থা তৈরি হবে। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে তিনি সাক্ষাৎ সরস্বতী জ্ঞানদায়িনী, সমস্ত জ্ঞানের এবং সকল বিদ্যার অধিকারী ছিলেন সারদা দেবী। তবে তার এই বিদ্যা ও জ্ঞান শাস্ত্র অধ্যয়ন অর্জিত নয়, এটি এই বিদ্যা পরা বিদ্যা, তার সাধন দপ্তর, ত্যাগ বৈরাগ্যের আলোয় আলোকিত তপস্যা সাধ্য সাধনায় অর্জিত। আমরা জানি মা পঞ্চতপা করেছিলেন। পঞ্চতপা চারদিকে চারটে কুণ্ডলী, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত মাথার উপর, চারদিকের আগুন, মাথার উপরে আগুন, এই সমস্ত তাপ তিনি নিয়ে তপস্যা জীবন। এখানে বলা যেতে পারে এরকম, অগ্নি পরীক্ষা দিয়েছিলেন না সীতা? অগ্নিশুদ্ধ বলে না, আমরা অগ্নিশুদ্ধ কথাটা বলি অনেক সময়। অগ্নিশুদ্ধ কথাটা আবার সূর্য শুদ্ধ বলে থাকি। সূর্য আলোকে স্নান করে সেটাকেও শুদ্ধিকরণ করে নেওয়া হয়। কবিরাজ মশাইরা খুব ভালো জানেন এই বিষয়টা। আর যারা রন্ধন শিল্পে পটু, তারা জানেন কিভাবে অগ্নিশুদ্ধ অর্থাৎ আগুনের শেখে কিভাবে শুদ্ধ করতে হয়। এখানে মা এই পঞ্চতপার মধ্য দিয়ে তার তপস্যা যে একটা কৃচ্ছ সাধনের রূপ, সেটিকে আমাদের কাছে কিন্তু রেখেছেন। দরকার ছিল না তার, ভগবতীর আমার এত কি সাধনের দরকার, কিন্তু
এই মানব কল্যাণে জগতের কাছে যে সাধন পদ্ধতিগুলো রেখে গেছেন, ঠাকুর মা যে স্তরে ছিলেন, যে আধারে তারা যে ঐশ্ব শক্তি প্রকাশ ছিল, সেখানে এমন কিচ্ছু সাধনের খুব প্রয়োজন ছিল না। তবুও জগৎ কল্যাণে, মানব কল্যাণে মানুষের দৃষ্টান্ত স্বরূপ, আদর্শ স্বরূপ রেখে গেছেন, যা মানুষ অনুসরণ, অনুধাবন, জীবনে পালন যদি করে, জীবন হয়ে উঠবে সোনা, জীবন হয়ে উঠবে সাধক জীবন, জীবন হয়ে উঠবে পবিত্রময়। এই পবিত্রতার স্বরূপিণী সারদার এই পবিত্রতা রূপটিকে তিনি এই সাধনের মধ্য দিয়ে যেমন করে আমাদের কাছে দৃষ্টান্তের মতো রেখে গেছেন, সেগুলো কিন্তু আমরা অনুসরণ ও অনুধাবন করতে পারি। এরপরে শ্লোকে লিখছেন কিরকম দেখুন, যে মায়ের মধ্যে তার যে এতগুলো রূপ, সেগুলো তুলছেন, তুলতে তুলতে অভেদানন্দজি স্তোত্র চিত্র রচয়িতা যদি বলি, এখানে মায়ের সব রূপগুলোকে তিনি তুলে ধরছেন। প্রসন্না দেবী প্রসন্নাং প্রণদার্তি হন্তে, ঠিক যেমন দেবী সূত্রে উক্ত, যোগীন্দ্র পূজ্যাং যুগধর্ম পাত্রে তাং শারদাং জ্ঞান ভক্তি জ্ঞান বিজ্ঞান তাং শারদাং ভক্তি বিজ্ঞান দাস্তে দয়া স্বরূপাং প্রণমামি নিত্যম। এই যে দেবী এই প্রণত সন্তানদের প্রতি প্রসন্ন হও এবং যুগ ধর্ম আমাদের পালন করতে শেখাও, এই যে সে কথাই এখানে তিনি বলছেন। আশ্চর্যভাবে আমরা এর আগে যে শ্লোকগুলো পড়ছিলাম, সেগুলোর মধ্যে একরকম, এটির মধ্যে আরো আরেক রকম ছন্দ। এখানে ছন্দের একটা বৈচিত্র্য দেখছি। এখানে কাব্য রচনায় তার এই ছন্দ মাধুর্য এবং সৌন্দর্য বহু একটি শিল্পী মনের পরিচয় পেয়েছি আমরা, যেখানে ছন্দময়ী সারদা ছন্দে ছন্দে বন্দিত, ছন্দপথেই তার যেন অবাধ বিচরণ। শুধু তাই নয়, এখানে কোনো কোনো স্তোত্র অনুষ্ঠুপ ছন্দে, আবার কোনো কোনো ত্রিপদী, কোনো কোনো একাবলী ছন্দ। এই যে এতগুলো ছন্দ এই সারদা স্তোত্রের মধ্যে উঠেছে, অর্থাৎ দেবী রূপকে ফুটিয়ে তুলতে, তার অন্তর্নিহিত দেবী সত্তাকে, সুচিতাকে বিকশিত করতে এই ছন্দগুলোরও একটি বিশেষত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি আমার মা আনন্দময়ী। এখানে সারদা দেবীর সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন আনন্দময়ী। প্রসন্নময়ী সারদা শ্রীরামকৃষ্ণের দিব্য অনুভূতিতে যেমন আনন্দময়ী রূপে আবির্ভূত, তেমনি এখানে তার আরো একটি রূপ ধরা পড়ল, কি না, যোগীন্দ্র পূজ্যাং যুগধর্ম পাত্রে। যারা সাধক তাদের তিনি পূজ্য, এবং যুগ ধর্ম সেটিকেও তুমি। এখানে কি বলছেন দেখুন, এখানে মায়ের এই স্তোত্রের মধ্যে দিয়ে যেমন মায়ের একটি রূপ উঠেছে, তেমনি জ্ঞান ভক্তি প্রেম যোগ সমস্ত ভাবেরই সম্মিলন রয়েছে। এটি এই স্তবের মধ্যে একটা সাহিত্য রয়েছে, শুধু কাব্য নয়, সাহিত্য রয়েছে। আবার এখানে আরো একটি যে ভক্তি স্নাত মন, সেখানে লেখক লিখতে গিয়ে তিনি এমন ভক্তিতে আপ্লুত হয়ে যাচ্ছেন, ফলে তা এই স্তবগাথা নিয়ে একজন বিদগ্ধ জন
যে অভেদানন্দ এইরকম স্তব রচনা করলেন মায়ের ওপর কেন? এটি নিয়ে একজন বিদগ্ধজন তিনি পর্যবেক্ষণ করতে গিয়ে বলছেন, এই স্তব রচয়িতাদের মধ্যে যদি আচার্য শঙ্করকে আমরা শ্রেষ্ঠ বলে ধরে নিই, তারপরেই নাম আসবে অবশ্যই শ্রী চৈতন্যদেবের। তিনি স্তব রচয়িতা খুব ভালো। কবি জয়দেব, বিল্লমঙ্গল, পুষ্পদত্তের নাম আসবে। এদের পাশাপাশি স্বামী অভেদানন্দের নামটিও আসবে। কথাটি কিন্তু আমার মন করা, আমার নিজের সৃষ্টি নয়। বলছেন কি জানেন, রসরাজ অমৃতলাল বসু তিনি বলছেন, মহারাজ আপনি যে স্তব রচনা করেছেন তার মধ্যে আপনার বিশেষ করে একটি কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যেটির জন্য বলছে আপনি অমরত্ব লাভ করতে পারেন, তবে এই দুটি চরণের জন্য এমন কথাও বলেছেন। যদিও আমরা জানি ঠাকুরের চেয়েও মা বড় দয়াল, এই কথাটি আমরা বহুবার শুনেছি, স্বামীজি নিজেও বলতেন। তবু এখানে মায়ের যে বিপদ তারিণী রূপটির কথা আমরা বলি, মা তো সে বিপদ তারিণী রূপে একবার আবির্ভূত হয়েছিলেন, বিপদকে কিভাবে নাশ করতে হয় সেটি এখানে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে দেবী সূক্তে যেমন উক্ত হয়েছে, সর্বস্বার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। এই যে দেবী সকলকে রক্ষা করছেন, এখানে সারদা দেবীর মধ্যেও আমরা সেই রূপটি দেখেছি। দেখে তাকে মনে হয়েছে তিনি আশ্রিত জনে রক্ষা করতে, তাই তিনি যেন বিপদ না আসেনি। কাজেই মায়ের এই রূপের মধ্য থেকে একটি কথা আমরা এখানে যেটা বলতে চাইছিলাম, যে রসরাজ অমৃতলাল যিনি অভেদানন্দজিকে খুব কাছ থেকে দেখেছেন, তিনি মহারাজকে বলছেন কিরকম ঘটনাটি দেখুন। বলছেন, দোষান শেষান সগুনি করসি, আমাদের তো অশেষ দোষ, দোষের শেষ নেই। সেই সমস্ত দোষকে তিনি সগুনি করসি, তিনি নিজ গুণী ক্ষমা করে দেন, সমস্ত দোষ ত্রুটিকে মুছিয়ে ক্ষমা করেন। এই যে ক্ষমা সুন্দর দৃষ্টি, যেখানে এই অমৃতলাল বলছেন, পড়তে গিয়ে অমৃতলাল নিজে অশ্রুসিক্ত নয়নে চোখ জল ছলছল করছে। সেই রসরাজ অমৃতলাল গিয়ে মহারাজকে বলছেন যে, মহারাজ শ্রী শ্রী মার উদ্দেশ্যে রচিত আপনার স্তোত্রের অন্তত এই অংশটি চিরদিন অমর হয়ে থাকবে, এই অংশটির জন্য আপনি অমরত্ব লাভ করবেন। কি? দোষান শেষান সগুনি করসি। এটি অমৃতলাল বসু বলছেন যে আচার্য শঙ্করের পর এমন সুললিত রচনা আর শুনিনি। আর আপনার এই রচনার মধ্যে সেই সুললিত একটা লালিত্যময় ভাষা, যা পড়তে পড়তে তাকে অশ্রুসিক্ত হতে হয়েছে। তাই অমৃতলাল বসু বললেন, এইটুকুর জন্য হলেও আপনি এই স্তোত্র রচয়িতা হিসেবে অমরত্ব লাভ করবেন। কাজেই অভেদানন্দ প্রসঙ্গে আমরা তো মাসে একবার করে আলোচনা করছি, তার জীবনের বেশ কিছু
সংবাদ, বেশ কিছু খবর, বেশ কিছু রচনার মধ্যে তার জীবনের বেশ কিছু চিত্র আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আজকে তার রচিত এই সারদা স্তোত্রের মধ্যে সারদা দেবীর দিব্য জীবনের বেশ কিছু তাত্ত্বিক রূপ, যে রূপগুলো তিনি দর্শন করেছেন তিনি এই স্তোত্রের মধ্যে ফুটিয়ে তুলে তাঁকেই শুনিয়েছিলেন। তিনিও তা সর্বাংশে সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। তাই এই সারদা স্তোত্র আমাদের এত মাধুর্য এবং আমাদের কাছে এত স্পষ্ট, গ্রহণীয় এবং বুঝতে অসুবিধা হয় না। এ যেন মাতৃ আশিস এর মধ্যে দিয়ে বর্ষিত। সেই মাতৃ আশিস অভেদানন্দের যখন বর্ষিত হয়েছিল, তার আবারও কোনো রচনার মধ্য দিয়ে তার আবারও কোনো চিত্র আমরা খোঁজার জন্য অপেক্ষায় থাকবো। আজকে আমরা এই পর্যন্ত। জয় রাম।